দর্শক, হাতে পাওয়া খবর, রাজধানীর শাহবাগ ইনকিলাব মঞ্চের সদস্য ও পুলিশের মধ্যে সংঘাতে আহতদের নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আমার সহকর্মী হুমায়ুন রশিদ জীবন রয়েছেন। জীবন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা জানি, যেমনটি দর্শকদের বলছিলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে আহতদের। কি অবস্থা দেখছেন সেখানে? তাদের স্বজনদের সঙ্গে দেখা হয়েছে কিনা? কি অবস্থা সেখানে? ছোঁয়া, আমরা ঢাকা মেডিকেলে যারা কিনা আহত তাদের স্বজন এবং তাদেরকে যারা বিভিন্ন ধরনের রাজনৈতিক যারা সহযোগী রয়েছেন, ইনকিলাব মঞ্চের অন্য সদস্যরা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এই মুহূর্তে ঢাকা মেডিকেলে অন্তত 30 জন রয়েছেন যারা কিনা চিকিৎসাধীন। তারা বিভিন্ন ইনকিলাব মঞ্চের বাইরেও বেশ কিছু লোক রয়েছেন, সব মিলিয়ে 30 জনের উপরে হবে। তাদের মধ্যে অনেকেই আহত, কারো হয়তো হাতে পায়ে আঘাতের চিহ্ন রয়েছে, কারো মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং ছোড়রা গুলির আহত ভিতরে বেশ কয়েকজন রয়েছে বলে তারা জানিয়েছেন। কিছুক্ষণ আগে রাকসুর জিএস আম্মার এবং ইনকিলাব মঞ্চের জাবের তার একটি গাড়ি করে বেরিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে যে তারা হয়তো শাহবাগের যে আন্দোলন সেখানে হয়তো তারা যোগ দিতে পারেন, তবে এই বিষয়ে এখনও নিশ্চিত করে তারা কোনো তথ্য ইনকিলাব মঞ্চের ভিতর থেকেও জানানো হয়নি। এর বাইরে আমরা যারা কথা বলছিলাম তাদের স্বজনদের সাথে, তাদের সহযোগী এবং রাজনৈতিক যারা বন্ধু রয়েছেন তাদের সাথে, তারা যেটি বলছিলেন যে ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার এটি একটি শান্তিপূর্ণ অবস্থান ছিল। সেখানে পুলিশের তরফ থেকে প্রথমে এই উত্তেজনা তৈরি করা হয়। তাদের দাবি মতে তারা যেটি বলছেন যে এরকম আচরণ তারা কোনোভাবেই কাম্য করেন না। তাদের উপর লাঠিচার্জ করা, জল নিক্ষেপ করা এবং স্প্রিন্টার গুলি নিক্ষেপ করা, এমনটা তারা কোনোভাবেই কামনা করেন না। এই কারণে তারা যেটি বলছেন যে ওসমান হাদি হত্যার বিচার, এই বিচার যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত একটি দৃশ্যত উন্নয়ন দেখা যাচ্ছে বিচার কার্যে, ততক্ষণ তারা এই আন্দোলন চলমান রাখবে। পাশাপাশি স্বজনদের সাথে এবং চিকিৎসকের সাথে আমরা যেটি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যারা কিনা আহত রয়েছেন তাদের চিকিৎসায় তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তাদের যত দ্রুত সম্ভব সুস্থ করার কাজ চলছে। ছোঁয়া। জীবন, অনেক ধন্যবাদ আপনাকে।